আমাদের আজকের নাটক মনের মতো বউ। রচনা মমতাজ উদ্দিন আহমদ, প্রযোজনা আবু নওশের। নাট্যানুষ্ঠান মনের মতো বউ। এটা কি ঠিক হলো? বোধহয় হলো না। হুট করে চলে এলাম। আসতে চাইনি। আমার আপা ভয়ঙ্কর মহিলা, স্বামী তার ভয়ে থাকে, যা একবার মনে হলো তাই করে ছাড়বে। আর আমার মা তো দেখে শুনে ঠিক করে গেছি, ব্যাস হয়ে গেছে। মায়ের চেয়ে বড় কিছু আর আছে নাকি? মা তো আমার মঙ্গলই চায়, চেয়ে চেয়ে শেষে চলেই গেল। এই আপার যেতে যেতে আমি এখানে এসেছি। নিজের বউ নিজে দেখে নেব, যেন ঠকতে না হয়। আমার অবশ্য কয়েকটা চাহিদা আছে, সামান্য চাহিদা। সবারই থাকে, আমারও আছে, দোষের কিছু নয়। মানে মোটা নরনারী আমার পছন্দ নয়। কোনো বালিকার শরীরে ঘাম দেখলে আমি খুব রেগে যাই। মনে হয় ওর ঘামে পিচকারি দিয়ে পানি ছিটিয়ে দিয়ে, ভেজরে ঘাম বলি, ভিজে ভিজে সাথে হোক। আসে না কেন? ভাগিনাটাকে পাঠিয়েছে ট্যাক্সি করে নিয়ে আসবে। 1 ঘন্টা হয়ে গেল, বেশি দূর তো নয়, দেরি হচ্ছে। হয়তো ভীষণ সেজেগুজে আসছে, বিয়ের ব্যাপার তো, সাজতে একটু হয়। মেয়েরা সুযোগ পেলেই সাজে, সাজেগুজে স্বভাব। কতভাবে যে সাজ করে, কেউ চালাকি করে সাজিয়ে, যেন মনে হয় সাজিয়ে ধরা দিতে চায় না। মহিলা মাত্রই চালাক, বেশি চালাক, বেশি কথা বলে, নিজেরাই বলবে, কারোর কথা শুনবে না। মেয়েকে বিয়ে করা খুব রিস্কি। বিয়ে হয়ে গেলেই মেয়ে পুরুষ হয়ে যায়, আর পুরুষরা মেয়ে হয়ে যায়। পুরুষের ব্যক্তিত্ব জবে করা মেয়েদের প্রধান সাধনা। না, এসব ভাবলে ভয় পাই, বোধহয় বিয়েই করবো না। না করলে কি হয়? হ্যাঁ, না তবু করবো, প্রমাণ করে দেবো আমি নিজেকে বিসর্জন দেবো না। আমিই থাকবো, তুমি থাকো, ভালো লাগে, প্লিজ লিভ মি। অত নেওয়াটা আমি নই। হ্যাঁ, কে? কার সঙ্গে কথা বলছেন? কথা তো আপনি আপনি আপনার কি এখানে আসার কথা? মানে আমি একজনের জন্য 8 ঘন্টা ধরে বসে আছি গাছের ছায়া, সামনের হ্রদের পানি। আচ্ছা, পাখি অবশ্য এখন ডাকে না। ও 8 ঘন্টা একা একা বসে বকবক করছিলেন? হ্যাঁ, আপনি বাক্য বাগিস না আমি মানে ফর নাথিং কথা বলেন। ও আচ্ছা, আপনি কি সেই যাকে আমার ভাগিনা সজীব আনতে গেছে? ভাগিনাকে পাঠিয়েছিলেন, কিন্তু ট্যাক্সি ভাড়া তো দেননি। কি আসবে? দিয়েছি। আমাকেই দিতে হলো কেন? 19 টাকার বেশি। টাকাটা দেবেন এখন না বাকি থাকবে? দেখেছেন, ওয়ালেটটা ফাজিলটা আপনি নিয়ে চলে গেছে, দিয়ে দেবো। ও আচ্ছা আচ্ছা, যখন দেবেন তখন। হ্যাঁ, যা বলছিলাম আর কি, আমাকে দেখতে চেয়েছেন তাই তো? নিজে দেখবেন মায়ের পছন্দে বিশ্বাস নেই না? না, আপনি এত সন্দেহপ্রবণ কেন? কাউকে বিশ্বাস করেন না? করবো না কেন? না করলে এত বড় দায়িত্ব নিয়ে চাকরি করছি, মেলা টাকা বেতন আমার, মানে ব্যাংকের চাকরি। শুনেছি মেলা টাকা বেতন, বাড়ি গাড়ি ফ্রি, আরো আছে কোম্পানির। আমার ঘরে খুব সুখ। ও এত সুখ নিয়ে আপনি কি করে থাকেন, কি করেন? খাই দাই ঘুমাই আর কি। আর ভবিষ্যৎ ভাবি কি করব। বিয়ে হলে সদস্য বাড়বে, বউ ছেলে মেয়ে। কয়টা ছেলে মেয়ে? দুজনে মিলে ঠিক করে নেবো। বউ যদি 6টা ছেলে 6টা মেয়ের মা হতে চায়? বউয়ের এমন উদ্ভট চাওয়া হবে কেন? তাহলে তোর মাথা খারাপ হবে, তাকে আমি বেঁধে রাখতে হবে। প্রতিভা তো প্রথম দিকে সন্তানের আসে না, শেষের দিকে। যেমন রবীন্দ্রনাথ 14তম সন্তান। ও দেখেন, এই নোবেল পুরস্কার তো আমার দরকার নেই। আমাদের মতো হবে আমাদের সন্তান, দেশের ভাষা, সংস্কৃতি, আচার আচরণ সব জানবে, তাতেই হবে। আমি বাঙালি হয়ে বাঁচতে চাই। ও, আর মা যদি ছেলে মেয়েকে স্বদেশ করতে না দেয়, হ্যাঁ, কি হবে? বিদেশ চলে যাবে। প্রবাসী হয়ে বাংলা করে কোনো কিছু কাজে আসে না। নজরুল আর রবীন্দ্রনাথের গান না শিখলে কি হয়? বাংলা দুটো ছড়া না জানলে কিসের ক্ষতি? ভাত খাবে না, পাস্তা খাবে, নুডলস খাবে, বার্গার খাবে, এটাই তো জীবন। ওসব আমার ঘরে চলে না। আন্টি আঙ্কেল আমার কানে র্যাপচার, বুঝেছেন? আমি প্রথমে বাঙালি, পরে পৃথিবীর।
দেশ বুঝলেন, দেশের চেয়ে বড় কি আছে? আপনার মুখে কি কেবল কথা, খাওয়া দাওয়া কিছু নাই? ইয়ে কি এনেছেন? ইয়ে- আচ্ছা, এক কাজ করুন, চলুন চলুন চলুন, একটা রেস্টুরেন্টে গিয়ে চাটা কিছু খেয়ে নিই। রেস্তোরাঁ যেমন বলে চা সামু চা নিশ্চয়, তা তো আমি কিন্তু আর 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 কোন জোসি করবেন না, টাকা আমি দেবো। আমাকে কিছু মনে করবেন না, আমাকে আপাতত কিছু টাকা লোন দিন একদিনের জন্য, বিশ্বাস করতে পারেন আমি পালিয়ে যাব না। বিয়ে করবেন না? হ্যাঁ, বিয়ে তো করবোই, সেজন্যই তো বিদেশ থেকে মানে লন্ডন থেকে এসেছি। আপনাকে দেখলাম, ভালো লেগেছে, আমি কনভিন্সড। আচ্ছা, বিয়েতে আর দ্বিধা নেই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর একবার দেখাশোনা করবেন না তো? না, দরকার হবে না। আই লাইক ইউ, আই উইল লাভ উইথ ইউ, বিলিভ মি। থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। বিদেশিদের মতো ঝট করে দেখা, ঝট করে হানি আই লাভ ইউ। কেন 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 বুঝেছি, পরীক্ষা করছেন না, যতই করেন আমার মতো কাউকে পাবেন না। কারণ আপনি যাকে বিয়ে করবেন আমি সে মেয়ে, মানে আমি আপা নই। হ্যাঁ, আপা নই মানে তোমার বড় বোন আছে নাকি? কিন্তু শুনলাম যে তুমি মাত্র একমাত্র বোন, মানে আপা মোটা সোটা তো চোখে লাগে, পাবলিকের সামনে আসে না, তাই তো আমাকে পাঠালো। আমার মা যাকে পছন্দ করে গেছে সেই তার কথা বলছেন? হ্যাঁ, মোটা তাজা বলে বারবার টিপে টিপে দেখলো, বলল এই তো ভালো, হালকা পাতলা বউ, কোনো কাজের নাকি, একটুতে ঝটকে যাবে, আমার ছেলে কোরবানের জীবন ফানা ফানা করে ছাড়বে, এটাই ভালো। বিয়ে কিছু মনে করো না, মানে খুব বেশি মোটা, হ্যাঁ, তবে তো নিশ্চয়ই খুব ঘামে। ঘামে? হ্যাঁ ঘামে, তবে তখন গন্ধ নেই, আপনাকে মুছিয়ে দিতে হবে। বলতে তো চাই, আপা লুকোচুরি করতে চায় না, মোটা বলেই খুব নাক ডাকে, ঘন ঘন ঘুমলেই না ঘর 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 ঘর। সর্বনাশ, তাহলে তো আমার ঘুম হবে না, না ঘুমিয়ে রাত যাবে। শেষে আস্তে আস্তে সহ্য হয়ে যায়। তার আগে আমি ওর নাম যেন কি বললেন? নীনা। নীনা, আমি ছোট, আমার নাম রিনা। রিনা রিনা রিনা, কিছু মনে করো না, যদি ইয়ে তোমাকে বিয়ে করে নি। না 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 না, আমি রাজি হব না, আমি রাজি হব না, না 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 না, প্লিজ প্লিজ, আমি তো হাত, প্লিজ না 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 না, এই আবেদনটা প্লিজ, আর কখনো কোনো আবেদনের কোনো রোধ করবো না, যা বলবে তাই করবো। তোমার ঘুম না এলে গান গিয়ে ঘুম পাড়িয়ে দেবো, ভেজা চুল ড্রায়ার দিয়ে শুকিয়ে দেবো, সর্দি হলে নাক থেকে ছুটে এনে নেবো, বাচ্চাদের বাংলা শেখাবো না। তাহলে আমার নিরাপরাধ বোন আপার কি হবে? তোর সেই মোটা আপার বিয়ে হবে না। আমাদের অভিশাপ দেবে, হাইওয়েতে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, অসময় মরে যাবো। না 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 না, এসব থাক। মায়ের পছন্দ হয়েছে, বিয়ে করে ফেলেন প্লিজ। চলি। থ্যাংক ইউ। ইয়ে কি হলো? ওয়েলকাম তো বললেন না? শুনেন, তোমার টাকা সামোচা। না, সময় নেই। দারুণ নেতা ভাই, Okay, bye. খুব স্মার্ট শুনছে। মা, এই যে মা, তুমি ছবিতে বসে আছো মা গো, শুনছো? আমি বলছি তুমি আমাকে খুব ভালোবাসতে, আমি তোমার প্রাণ, আর সেই তুমি আমার এত বড় ক্ষতি করে গেলে মা। তুমি তো জানোই আমি কখনো মোটা পড়া দেখতে পারতাম না, কোরবানির গরুটা মোটা হলে ঘোর আপত্তি করতাম, আমার নানা মোটা ছিল বলে ভয় আমি নানা বাড়ি যেতাম না, আর তুমি আমার একটা ধুমসি মেয়ে পছন্দ করে রেখে গেছো। এখন আমার কি হবে? না, আমি বিয়ে করবো না, শুনছো? আমি বিয়ে করবো না মা, বিয়ে করলেও সংসার করবো না, তোমাকে মান্য করি বলে হয়তো পালিয়ে যাবো না। আমার টেলিফোন। হ্যালো, কে বলছেন? কে? হ্যাঁ, নাম বলেন, চিনতে পারছি না। আরে চুপ করে আছেন যা, আরে কার চুরি কর, চুপ। আমি নীনা। নীনা? রিনার কাছে শুনলাম তুমি আমাকে রিজেক্ট করেছো। সরি, কিছু মনে করো না, বাঙালিরা এমন ভাবে অচেনা আমাকে তুমি করে না, চলতে পারি না। শেষ কথা? হ্যাঁ, প্রথম শেষ কথা। ঘো ঘো করে নাক ডাকেন। নাক ডাকা বন্ধের ওষুধ আছে, ওষুধ খেলে ডাকবে না।
রাত জেগে আপনাকে বারবার নাক ডাকার ট্যাবলেট খাওয়াতে খাবেন না। পথে ঘাটে মোটা বেড়ে দেখছি তো প্রত্যেকদিন মোটাদের মোটা হওয়া বেড়ে যাচ্ছে, আপনারও তাই হবে। তো ভাই আপনার বোন নিনাকে দেন। বাইরে গেছে এখন বাড়ি যাই কেন, রাখলাম টেলি। কি বোকারে বাবা, কণ্ঠস্বরও চিনতে পারে না। এত গাধা, একটা আস্ত গাধা। একে নাকে দড়ি দিয়ে ঘোরাতে বেশ মজা লাগবে। মাছকে বড়শিতে গেঁথে এক ঝটকায় তুলে আনন্দ নাই, খেলিয়ে খেলিয়ে তুলব। বাংলা বাংলা করে খুব সংস্কৃতির বড়াই করো না, অথচ মায়ের পছন্দ না মেনে নিজে মেয়ে দেখতে চেয়েছ। হিপোক্রেট, তোমাদের হিপোক্রেসি আর কত দেখব? লন্ডন ছেড়ে প্রথম চান্সে ঢাকায় এসে গেছো, আর ফিরে যাবে না? দেশ দেশ করে লোক দেখানো এত নেকু কান্না? হ্যাঁ মিস্টার কোরবান আলী, বাংলার, বিশেষ করে বাংলার মেয়ের নকশার তো খবর রাখো না। মোটা মেয়েকেই তুমি বিয়ে করবে, করতেই হবে। বাঘ দেখেছ, বাঘের কামড় খাওনি। আমি বাঘিনী। মনটা খারাপ হয়ে গেল। একটা মেয়ে কাঁদছে, হ্যাঁ কাঁদছে। মেয়েদের কান্না তো পদ্মপাতার শিশির। তবু কান্না তো কি করব আমি একটা সহজ সরল মানুষ, বিয়ে করতে চেয়েছিলাম। সবাই বিয়ে করতে চাই, অন্যায় তো না। খিদে পেলে খেতে হয়, সেটাকে অন্যায়? জ্বর হলে শুয়ে থাকতে হয়, তাও কি অন্যায়? তবে আমি কি ভুল করেছি বিয়ে করতেছে? এখন একটা মেয়ে, যে মেয়েকে আমি চাই না, আমাকে বিয়ে করার জন্য কাঁদছে। না, আমি তোর কান্নায় ভুলবো না। ভুল করে সারা জীবন না ঘুমিয়ে থাকবো না। আমার কান্নার কাছে ঘুমো কুৎসিত কলাঘাট ডাকের ডাক ছাড়বে না। আপা, আপা কোরবান, কি হলো রে? আপা, আমি বিয়ে করবো না। কি কি করবি না? বিয়ে করবো না বলছো? জীবনে না, চলে যাবো। যাওয়ার আগে এখন থেকে পাগল নির্মাণ করবো। পাগলের বিয়ে হয় না, পাগলে কি না করে, ছাগলে কি না খায়। পাগল অন্তত বিয়ে করে না, ছাগলে ঘুষ খায় না। আমি পাগল, আমি পাগল, আমি বাউল, আমি কবি, আমি ভীম ভাসমান মাইন সজি ভাগিনা। আমার ওয়ালেট দে, আমার দিয়ে ফিরিয়ে দে ভাগিনা, ভেঙে যায়। হা হা হা, পাগলা হাওয়া। হ্যালো, হ্যালো। তুমি নাকি পাগল হয়ে গেছো? ওসবে কিচ্ছু হবে না। আমাকে কোনো ছলনায় ভুলাতে পারবে না হে কোরবান আলী। আমার কি অপরাধ? প্রমাণ করো, কি অপরাধ? তোর মা আমাকে কোলে বসিয়ে আদর করে চুমায় চুমায় ভিজিয়ে দিয়ে বলে গেছে, তুমি আমার ছেলে কোরবানের বউ। না না, তোকে আমি ঘরে তুলে নিলাম, আমার গলায় মালা পরিয়ে দিয়েছে। মন আমার আনন্দে ও ব্যাকুলতায় ভরে গেছে। ঠিক সেদিন থেকে আনন্দের শিহরণে আমি একটু একটু করে মোটা হতে লেগেছি। এটা বুঝি আর থামবে না, বেড়েই যাবে। যেমন বয়স আর আঙুলের নখ, খিদের জ্বালা বাড়ে, কমে না। এখন যদি আমাকে রিজেক্ট করো, তোমার বিরুদ্ধে আমি হাইকোর্ট করব। এখন দেশের ল বড় কঠিন। হিউম্যান রাইটস, মেয়েদের সম্মান কত বেশি তুমি তো জানো না রে বাঙালি। তোমাকে আমি নকানি চুপানি খাইয়ে ছাড়ব। সিডা বুঝো? কমিটি অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওমেন, জাতিসংঘের কমিটি। তোমাকে বিশ্বসভায় দুর্মুষ করে ছাড়ব। তোমার হড় হট্টে মটমট করে ভেঙে অ্যালসেশিয়ান দিয়ে খাওয়াবো। হ্যালো হ্যালো হ্যালো, এই যে মিস্টার কোরবান আলী, কি করেন? আপনাকে আমি ফাইনালি বলে দিচ্ছি, যদি নিরাপদে লন্ডনে থাকতে চান তাহলে আমাকে বিয়ে করে নেন। আদারওয়াইজ তোমার হার্টে ঘাই ঘাই করে 10টা স্ট্যান্ড বসিয়ে দেব। উত্তর দিন। কি হলো? আমি কারো কোনো কথার উত্তর দেবো না, বলতে রুচি হয় না। আই ডোন্ট কেয়ার, যা হয় তো। আমি আপনাকে এই চর্বি থলথলে কোনো ধুমসি মেয়েকে আমি বিয়ে করবো না। ধুমসির বোঝা আমি বইতে চাই না, পারবো না। তোমার চাপে আমার সিনার হাড় মুড়মুড়কে ভেঙে যাবে, বুঝছো? বিয়ে পাগলা ধুমসি মেয়ে। শাট আপ। আর একটা কথা না, আপনার মা আমাকে যাবার আগে চিঠি লিখে গেছে। এই যে চিঠি, নিশ্চয় নকল চিঠি। তর্ক করো না বেয়াদব। এই যে পড়ে শোনাচ্ছি। বাবা জীবন কোরবান,
নিনাই তোর জন্য ফিট। না তাকে বুকে তুলে নে, না না, জান ভরে আদর কর, আমার আত্মা শান্তি পাবে। এরকম মেয়ে আর পাবি না। মেয়ে লক্ষ্যতে একটা। আমার মায়ের ভাষা এমন ছিল না, এটা ফ্রড চিঠি, ফ্রড। নো ফ্রড। তোমার ভাগ্যে বহু ঝামেলা আছে, সব ছাদার বাদার করে দেবো। ছাড়বে কি? তোমার ফাটা কবে অবুঝ নদন কথা আহম্মক। তোমার মাথার মধ্যে গোবর, বাংলা গরুর গোবর, অর্গানিক না, কোনো কাজে লাগে না, বুঝেছো? পাগল হয়ে যাবে বাবা, পাগল। কিল মি টু ডেথ, কিল মি টু ডেথ। আর সহ্য করতে পারছি না। তোমার বোন রিনাকে আমি ভালোবেসে ফেলেছি। ভেরি ভেরি গুড লেডি, সুন্দরী, চমৎকার। প্লিজ তোমার নিজের বোনের জন্য স্যাক্রিফাইস করো। ইতিহাসের নাম লেখা হয়ে যাবে। বোনের জন্য বোন করে, ভাইয়ের জন্য ভাই করে। মাত্র 5 ঘন্টা সময় দিলাম। এই সময়ের মধ্যে যদি বিয়ে না করো তাহলে কোনো কিছুর জন্য আমি দায়ী হব না। তোমার ব্যাংকের বসের কাছে নালিশ দিচ্ছি, তখন বুঝবে এখানে ল কত শক্ত। বাই। কেন কোনো দেখতে এসেছিলাম, যত কারণ সবাই দজ্জাল আপা। আর কোথায় যাব? আমি এক হতভাগা এতিম, চারদিকে অন্ধকার, টুইঙ্কল টুইঙ্কল স্টার। না, আর পারছি না। কি কোথায় আছো? আমাকে আত্মঘাতী হওয়ার পারমিট এনে দাও। আমি বাঁচতে চাই না। মোটা মোটা বেটি আমাকে বাঁচতে দেবে না গো। কি রে, কি হলো আবার? হয়ে গেল যা হওয়ার, না তাই হয়ে গেল, বিয়ে হয়ে গেল। আমার গলায় ফাঁসির দড়ি নোমর ঝুলিয়ে দেওয়া হলো। খেল খতম, সহজম। নোমর ভাবনা, নোমর ঝগড়া, চিন্তা ভাবনা, ক্যাওস, কনফিউশন সব গেছে। এই যা পা দুলাভাই। চিন্তা করিস না ভাই, আমরা আছি তো। দুলাভাই, দুলাভাই। তোর দুলাভাই কিছু জানে না। যা 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 যা, ভিতর যা। চললাম। হাঁপিয়ে দুজকে এন্ট্রি নিচ্ছি। আগুনের হালকাতে পুরবো, পুরোপুরি জ্বলে জ্বলে ছাই হয়ে যাব। আবার আবার বেঁচে উঠবো তো, আবার পুরবো। তোমরা হাসছো আপা? শুনছো শুনছো? হাসো হাসো, বলতেছো। ঝকমকের দাঁত ফেলে দিয়ে তোমাদের একমাত্র আনড্রেসেড ভাইয়ের অন্তিম অবস্থা উপভোগ করো। ঘেমে নিয়ে একটা বিশাল মাংসপিণ্ড বেনারসি শাড়ি পরে পুরুষদের খাটে খাম্বা হয়ে বসে আজ অপেক্ষা করছি। তার শরীরের ঘাম মুছে দেবো, ঘুম ঘুম করে নাক দেখবে, ঘুমাবে, আমি জেগে থাকবো। কি মনোহর কাণ্ড। চললাম। সবাই আসসালামু আলাইকুম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইটা ঘাবড়ে গেছে, আগে কখনো বিয়ে করেনি তো। শুনে এসে গেলাম বিয়ে বাসর ঘর, ফুলে ফুলে সজ্জিত। ইয়েস আই এম হিয়ার। মোটা, তুমি কোথায়? I am just close to your wonderful, heavy physical structure. ভেঙেছে দুয়ার, এসেছে জ্যোতির্ময়, তোমারই হোক জয়। পায়েস খাবে, কালো গরুর ঘন তাজা দুধ খাও, পানি খাও, তারপরে এলাচ খাও, তারপর নিদ্রা যাও। গাঢ়তম ঘুম, বাতান পাশে ঘুমাতো শাড়ি, চাঁদ উঠেছে, কৃষ্ণপক্ষের চাঁদ, জান্নাতের নূর সাজে পড়ছে। ঘেমে না। উফ, কি করবো আমি, কি করবো? আর কথা নয়, আর কথা নয়, কাছে এসে বসো। হ্যাঁ, দেখো আমাকে, এই যে তুমি জানালার কাছে এসো। ওখানে কি বললে তুমি? এই সারাপ, তুমি আমাকে ভালোবাসো বলো? না, ভালোবাসি না। কারো ভালোবাসি না, নিজেকেও ভালোবাসি না। নিয়ম পালনের জন্য এলাম, চলে যাবো দূরে, বহু দূরে, চিরদিনের জন্য। বিদায় বন্ধু। এই যে কি হচ্ছে? হাত ধরো। আবার আশ্চর্য সুন্দর হাত ধরার অধিকার তুমি পাবে না। যাকে অধিকার দিতে চেয়েছিলাম তাকে বঞ্চিত করে তুমি জোর করে সিংহাসন দখল করেছো। তুমি যুদ্ধবাজ, তুমি সাম্রাজ্যবাদী। লাগছে তো। কি একবার যদি ধরেছি তবে আর ছাড়বো না। মারামারি হয়ে যাবে কিন্তু। প্রবল ভালোবাসে আমি প্রবল, তোমাকে হাঁটতে হবে। নিনা, তোর পোকা, আমি নিনা না, আমি রিনা। নিনা ওই নামে নাই কেউ কখনো ছিল না। মোটা বোন তো? আমার কোনো বোন নেই, আমি রিনা। আমি নিনা হয়ে তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম। তুমিও ফিসলানি করো না, যা বলি তা সত্য। দেখো কি, আমি রে আমি, পুচ্ছ কাকা,
কণ্ঠস্বর শুনে বুঝতে পারো না তুমি এটা কি? হ্যাঁ, তোমাকে নিয়ে আমি চলবো কি করে? তুমি তাই তো মোটা তো লাগছে, হাই হাই, এ তো ওয়ার্ল্ড কাপ সত্যি তুমি শেষে স্পেনে জিতে গেল, মানে তুমি আমার রিনা। যখন শুনলাম তুমি নিজে দেখে শুনে আমাকে বিয়ে করবে, তখনই বুদ্ধি করে গেম শুরু করেছিলাম। তোমাকে নাস্তানুবাদ করব, এত এত পড়াই করো, আর এত মোটা ভোটকা বুদ্ধি তোমার। না না না, তোমার লেজ কেটে যাতে তুলবো কেমন করে? মোটা মেয়ে চলে, মোটা বুদ্ধি ছেলে চলে না। থার্ড ক্লাস বাঁদর। আর তুমি তুমি কি বাঁদরি, বেয়াদব, লোক ঠকিয়ে বেড়াও। বাদর, তোমাকে পিটিয়ে পিটিয়ে মানুষ করতে হবে। এখন থেকে প্রত্যেক দিন এই হবে আমার জীবন সাধনা। এই এই রিনা, একটু কাছে আসো না প্লিজ, এটা চুমু খাও প্লিজ রিনা। চুপ! বাঙালি মেয়ে সাদা মেয়ের মতো লোকজনের মধ্যে চুমু খায় না। লাজ শরমই বাঙালিদের সৌন্দর্য। প্লিজ পায়ে পড়ছি তো। না না, প্লিজ যাও তো। প্লিজ 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 শোনো, যা বলবো তাই করবো, তাই শুনবো। বাংলার মেয়েরা স্বামীর কথা শুনে বড় লক্ষ্মী মেয়ে, একবার একটুখানি একটুখানি মনে থাকে যেন। ঘরের পর্দা টেনে দাও, দরজা লাগাতে হবে, বাতি নেব প্লিজ। তোমাকে ভালোবাসি না, পাগলের মতো বাসি। আরে চামড়াটা যে কি করে কথা না। বললো না সাবরি, এখন কথা বলতে হয় না, কিছুই শেখনি, বোকা মেয়ে কিছুই শেখনি। এই, এই এত নরম, এত সুন্দর তুমি, নীলকণ্ঠ পাখি। আস্তে রে ফাজিল, আস্তে। ওরে কোনটা, আমি তো একটা মেয়ে, বাংলার নরম। জানি জানি, সেদিনই তো শক্ত হতে বলবো রিনা, আমার রিনা। নাক ডাকতে লাগবে কিন্তু। নাকের মতো আরশোলা ঢুকিয়ে দেবো। সত্যি? বোতলে ভরে রেখেছি। কোথায় কোথায় কোথায়? এত কথা কেন? কথা না, গান গাও, গান। রিনা তুমি সত্যি অপূর্ব, তুমি আমার মনের মতো বউ, তুই সুন্দর। মা, আপা। ওই দেখো, পাগলের কাণ্ড দেখো। ওরা ভুল করেনি। আমি তোমাকে ঠকাইনি বলো? এই ঠকাইনি বলো? আমাকে ঠকাবে কি? ফুটানি কত। চুপ। সরি সরি সরি। ঠোঁড়া মারছো কেন? তো লাগছো তো, লাগছো। এতক্ষণ মনের মতো বউ নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলী, মমতাজ উদ্দিন আহমদ, রিনা, মনিরা বেগম মেমি, আলীর বোন মুনা আক্তার। শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং নাটকটি প্রযোজনা করেছেন আবু নওশের।